ছাত্রলীগ নেতা রায়হানুদ্দিন মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এটি ছাত্রদলের রাজনীতির জন্য অনেক বেশি লজ্জার। লোহাগাড়াত বারোয়ালিয়া কলেজ ছাত্রদলের কমিটির ছাত্রলীগ নেতারা সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গরিবের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব মোহাম্মদ কামরুদ্দিন সবির স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার ফেডার গত মের 22 তারিখ লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বারোয়ালিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী হই। বিগত ফেসিবাদ সরকারের আমলে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে গিয়ে অনেক পতিত সরকারের দপন, নিপীড়ন, জেল জুলুমের শিকার হয়েছি। তবুও শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি হতে আমরা এক চুলো পিছপা হয়নি। জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পেটুয়া বাহিনী অস্ত্রের সামনে বুক চেতিয়ে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। 5ই আগস্ট পর থেকে কিছু সুবিধাবাদী পতিত সরকারের দোসর চলে বলে কৌশলে জাতীয়তাবাদী ছাত্র দলকে কলুষিত করার জন্য উঠে পড়ে লেগেছে। নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মের 24 তারিখ সকালে উপজেলার এককান মার্কেটর হলরুম নবগঠিত বারোয়ালিয়া কলেজ ছাত্রদল কমিটির মোহাম্মদ মিনহাজরা সভাপতি ও রায়হানুদ্দিন মুন্নারের সাংগঠনিক সম্পাদক গড়ে এই কমিটি বিলুপ্ত করিবার দাবি জানাইয়া সংবাদ সম্মেলন করেছি বারোয়ালিয়া কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ হলে। সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্য পাঠ করেছি সদ্য ঘোষিত বারোয়ালিয়া কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বারোয়ালিয়া ডিগ্রি কলেজের ডিগ্রি 2য় বর্ষের ছাত্র মোহাম্মদ আব্দুল করিম। 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 4ই আগস্টের লোহাগাড়া মোটর স্টেশনের ছাত্রলীগের মিছিলের সামনে নেতৃত্ব দিয়ে বিতর্কিত কমিটি আসা ছাত্রলীগের নামধারী নেতা রায়হানুদ্দিন মুন্না ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক, সাম্প্রতিক আহ্বায়ক এবং সদস্য সচিব চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের স্বাক্ষরিত বারোয়ালিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়, যেখানে সাবেক ছাত্রলীগ নেতা মিনহাজকে সভাপতি এবং ছাত্রলীগ নেতা রায়হানুদ্দিন মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এটি ছাত্রদলের রাজনীতির জন্য অনেক বেশি লজ্জার। জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অশনীয় সংকেত। এই কমিটি প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা এবং সমালোচনা। ইতিমধ্যে তারা স্বৈরাচার সরকারের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে সক্রিয় অংশগ্রহণ সহ তৎকালীন অনেক নেতার সাথে ছবি, এমনকি ছাত্রলীগের ফরম পূরণ করেছে এমন ছবিও নেট দুনিয়ায় পাচ্ছে। এসব নিয়ে নেতাকর্মীদের মাঝে দেখা দিচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছে অনেকে। তাই অনতিবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের প্রতি আকুল আবেদন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি আবেদন, অনতিবিলম্বে ঘোষিত বারোয়ালিয়া ডিগ্রি কলেজের বিতর্কিত সাবেক ছাত্রলীগ নেতা এবং বিবাহিত নিয়ে ঘোষিত কমিটি আগামী 72 ঘন্টার মধ্যে বিলুপ্ত করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানাচ্ছি। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হানুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ ইসলাম শামীম এবং ছাত্রদল নেতা যুবরাজ দেবনাথ সহ আরো অনেকে। C+ TV, চট্টগ্রাম।